প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনের আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই ভালো আছে। আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমরা যাহারা গ্রাম পুলিশে চাকরি করি তাহারা প্রতি বছরই জুন মাস আসলে এমন আলোর আশা দেখি, কিন্তু জুন মাস চলে গেলেই জুলাই, আগস্ট, নভেম্বর, ডিসেম্বরে এমন অন্ধকার হয়ে আসে আমাদের জীবনটা, তখন আর আলো থাকে না। তো এইটা আজকে নতুন কিছু না, 230 বছর যাবৎ গ্রাম পুলিশের কপালে এই আলো আর আঁধারের খেলায় আমরা স্বপ্ন বুনে যাই। কোনোভাবেই আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। স্বাধীনতার সুফল সকল মানুষ পেলেও 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্বাধীনতার সুফল পায়নি। কি করবেন আপনারা? ঘরে বসেই অধিকার আদায় হবে? না, হবে না। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। প্রতি বছরই তো আমরা এমন সান্ত্বনা পাই, জুন মাস আসলেই কর্মচারী ইউনিয়ন সান্ত্বনা দেয় এবছর বেতন বাড়বে। গত বছরও কিন্তু চিঠি পর্যন্ত হয়েছিল, দফাদার 1500 টাকা, মহলাদার 1000 টাকা বেতন বাড়বে, কিন্তু সেটা কিন্তু বাড়েনি, হয়নি। শুধু তাই নয়, 2011 সালে গ্যাজেট হয়েছিল, গ্যাজেট হওয়ার পরেও বেতন কিন্তু গ্যাজেট মোতাবেক দেওয়া হয়নি। 2008 সালে প্রজ্ঞাপনপত্র আছে, 2009 সালে প্রজ্ঞাপনপত্র আছে জাতীয় বেতন স্কেলের, 2010 সালে জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপনপত্র আছে, কিন্তু আমরা পাইনি। কিন্তু কেন পাইনি? আমরা একবার কি রাজপথে দাঁড়িয়ে এর জবাব নেওয়ার চেষ্টা করেছি? আমাদের সকল দাবি যৌক্তিক। আমরা চাকরিজীবী, আমরা 24 ঘন্টা আমাদের শ্রম বিক্রি করি, আমাদের ঘাম বিক্রি করি। তার বিনিময়ে আমি আমার সংসার চালাতে পারি না। সংসার চালাবো, এটা কথা ছিল যে প্রত্যেকটা মানুষ সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে বিনিময় যেই শ্রম এবং ঘাম বিক্রি করে সেই টাকা দিয়ে সে তার সংসার চালাতে পারে এবং সঞ্চয় করতে পারে। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ক্ষেত্রে ভিন্ন, আলাদা। 8 ঘন্টা না, তারা 24 ঘন্টা দায়িত্ব পালন করার পরেও তাদের শ্রম এবং ঘামের মূল্য দিয়ে 1 মাসের 1 সপ্তাহের বাজার তাদের হয় না, 4 ভাগের 1 ভাগ যায় না। আপনারা কি এভাবেই ঘরে বসে থাকবেন? আপনারা কি ঢাকা আসবেন না? এর জবাব নেবেন না? আমি 24/7/2024 তারিখ আমার শ্রমের ন্যায্য মূল্য আদায়ের দাবিতে আমি আবারও লাগাতার অবস্থানে যাচ্ছি। আপনি কি চান না যে আপনার শ্রমের ঘামের ন্যায্য মূল্য আপনি পান, আপনি আপনার সংসার পরিজন নিয়ে ভালো থাকেন? অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন কে কে 24 তারিখ ঢাকা আসছেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।